নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। বিগত কয়েকটি ভিডিওতে আমি কেয়ার গিভারদের সমস্যা এবং তাদের কিছু কিছু টিপস বা সমাধান দেওয়ার চেষ্টা করছি। আজকে যে বিষয়টা আমি হাইলাইট করার চেষ্টা করব সেটা হলো ফাইন্যান্সিয়াল প্রস্তুতি। তো ফিনান্সিয়াল প্রস্তুতি বা ইমোশনাল প্রস্তুতি, এই প্রস্তুতিটা কীভাবে নেওয়া সম্ভব। এখন ফাইন্যান্সিয়াল প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু ক্যান্সারের একটা ওভারঅল একটা লং ট্রিটমেন্ট। সেক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ খরচ হচ্ছে তার মেডিকেশন। 2 নম্বর, সেটা মেডিকেশন ট্রিটমেন্টের মধ্যে সার্জারি, রেডিয়েশন, কেমোথেরাপি সবই পড়তে পারে। 2 নম্বর হতে পারছে যে এটা লং টাইমের জন্য, এবার যে কোথায় ট্রিটমেন্টটা হচ্ছে সেটা যদি আমার অনেকটা দূরে গিয়ে একটা দূরবর্তী জায়গায় ট্রিটমেন্ট হয়, তাহলে সেই যে টাইমটা, সেই টাইমে আমার কিন্তু ইনকাম লস, সেখান থেকে একটা লিভ, এই ব্যাপারগুলো থাকছে। আর স্টে, অ্যাকোমোডেশন, সেখানকার খাওয়া দাওয়া, তো ওভারঅল একটা অনেকটা খরচের একটা ব্যাপার থাকছে। যে কোথায় ট্রিটমেন্ট হচ্ছে তার জন্য আমাদের নিজের যে কাজ, যারা আর কি রোজগার করছে তাদেরকে সেই কাজ থেকে ছুটি নিয়ে সেটা করতে হচ্ছে কি না, অন্য যে জায়গায় থাকা হচ্ছে সেই থাকার জায়গায় একটা কিছুটা হলেও কম বেশি তার খরচ, খাওয়া দাওয়ার একটা খরচ। তো এই খরচগুলোকে মাথায় রেখে কিন্তু একটা বাজেট করা দরকার, যে কীরকম একটা খরচ হতে পারে, কীরকম একটা এস্টিমেটেড খরচা হতে পারে, থাকার জন্য হোক, যাতায়াত করার জন্য হোক, ওষুধপত্রের জন্য হোক, ট্রিটমেন্ট করার জন্য। এবং সমস্যা কি, এটা একবারে কিন্তু পাওয়া সম্ভব না, কারণ তার একটা ডায়াগনোসিস হবে। ডায়াগনোসিসের জন্য একটা ডেফিনেটলি তার ইনভেস্টিগেশনের কিছু খরচ থাকবে। তারপরে একটা যেটা দেখা যাবে যে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান হলো, যে এবার তখন আমরা একটা এস্টিমেট করতে পারি যে এই ট্রিটমেন্ট প্ল্যানটা মোটামুটিভাবে অ্যাভারেজ, কোনো কিছু নির্দিষ্ট করে একদম এক্স্যাক্টলি বলা যায় না যে ঠিক 10 দিন লাগবে বা 15 দিন লাগবে বা 6 মাস লাগবে, বাট একটা অ্যাভারেজ একটা এস্টিমেট দেওয়া যেতে পারে। যদি অপারেশন হয় তাহলে এই কদিন একটা অ্যাভারেজ ভর্তি থাকার ব্যাপার থাকছে, যদি কেমোথেরাপি হয় তাহলে 2 উইকসলি বা 3 উইকসলি কেমোথেরাপি হচ্ছে, বা রেডিয়েশন যদি হচ্ছে তাহলে সেই রেডিয়েশনটা মোটামুটিভাবে আপনার 5 সপ্তাহ চলবে কি 3 সপ্তাহ চলবে কি 6 সপ্তাহ চলবে, এরকম একটা এস্টিমেট দেওয়া যেতে পারে। তখন সেই হিসাবে একটা আমাদের বাজেট অ্যালোকেশন করে দেখতে হয় যে এটা কতটা কীভাবে আমরা এটা করতে পারছি। তো এই ফাইন্যান্সিয়াল যখন আমাদের প্রস্তুতি নিতে হয়, তখন আমাদের কাছে প্রথম কথা দেখতে পারা যায় যে ফান্ড কতটা কী রয়েছে বা কতটা কী অ্যালোকেট করা যেতে পারে, কতটা কী আমাদের তৈরি করা যেতে পারে। 2 নম্বর, আমাদের পেশেন্টদের কাছে কী কী সুবিধা, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, সেরকম কোনো সুবিধা কী কী আছে এবং যে জায়গায় ট্রিটমেন্টটা হচ্ছে সেখানে সেই ফেসিলিটি কী কী অ্যাভেলেবেল আছে। এছাড়াও আরও অনেক রকম স্কিম, যেমন চিফ মিনিস্টার ফান্ড, প্রাইম মিনিস্টার ফান্ড, ইভেন এখন অনেক জায়গায় ক্রাউড ফান্ডিং কিছু অ্যাপ বা ক্রাউড ফান্ডিং কিছু ওয়েবসাইটও তৈরি হয়েছে, ইম্প্যাক্ট গুরু বা এরকম কিছু অনেক রকম রয়েছে। যাদেরকে জানানো হলে, যাদের সত্যি টাকা পয়সার দরকার, তারা কিন্তু এদের কাছে যান এবং এরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কিন্তু সেখানে একটা টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করা হয়। ইভেন আমাদের কাছে অনেক পেশেন্ট এরকম আছে যাদের বাড়ির লোক বলে সেরকমভাবে কেউ নেই, গ্রামের লোকজন তাদের টাকা পয়সা তুলে নিয়ে এসে কিন্তু চিকিৎসা করায়। তো এরকমভাবে যদি একটা বাজেট করা যায় যে কীরকম খরচা হতে পারে, হ্যাঁ ন্যাচারালি একদিনে সেই এস্টিমেটটা পাওয়া যাবে না, প্লাস কী কী স্কিম অ্যাভেলেবেল রয়েছে, কী কী স্কিমে অ্যাপ্লাই করা যেতে পারে এবং ইন্স্যুরেন্স কী কী আছে না আছে, সেগুলো নিয়ে যদি একটা বসে ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং, সেটা নট নেসেসারিলি সবসময় ফাইন্যান্সিয়াল কাউন্সিলার থাকতে হবে, অনেক সময় অনেক জায়গায় ডাক্তাররাও করেন, অনেক জায়গায় আলাদা ফাইন্যান্সিয়াল কাউন্সিলার থাকে যারা এই ব্যাপারগুলো নিয়ে গাইড করতে পারে যে অমুক জায়গায় এই সার্টিফিকেটটা দিয়ে এই অ্যাপ্লিকেশনটা করলে এরকম একটা ফান্ডের অ্যাপ্লাই করা যেতে পারে। এবার সেই ব্যাপারগুলো থাকে এবং তাদেরও একটা এস্টিমেট থাকে যে সেগুলো সবসময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তো তাদের কিছুটা সময় লাগে। তো সেই ব্যাপারটা কীভাবে একটা হসপিটালে বা একটা ইনস্টিটিউশনে এই ব্যাপারটাকে ম্যানেজ করা যাবে, এই ব্যাপারটা কীভাবে তার কস্টটা এস্টিমেট পাওয়ার পরে তার ফান্ড অ্যালোকেশন করে ট্রিটমেন্ট যাতে ডিলে না হয় সেভাবে কীভাবে করা যাবে, তো সেটা নিয়ে আলোচনা করে সেই ব্যাপারগুলো কিন্তু এগিয়ে আসতে হবে। আর যদি আমরা ইমোশনাল দিক থেকে দেখতে হয়, তাহলে আপনাদের যেটা কেয়ার গিভারদের জন্য সেটা বলবো, সেটা হলো আপনাদের কথা বলতে হবে, আপনাদের ভয়ের কথা বলতে হবে, আপনাদের ফ্রাস্ট্রেশনের কথা বলতে হবে, আপনাদের অনেক কথা যেগুলো হয়তো আপনারা ভাবছেন যে খুব বোকা বোকা হতে পারে, সেগুলো জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, সবসময় হয়তো সব জায়গায় সেই কথা বলার সময় বা সুযোগ নাও হতে পারে, কিন্তু যেখানে সেই সময় সুযোগ আছে, নট সবসময় সেটা অনকোলজিস্ট বা ডাক্তারদের হতে হবে, আপনাদের বন্ধুবান্ধব, আপনার পরিজন, তাদের সঙ্গে সে আলোচনা করতে হবে। এবং সেটা যদি কখনো মনে হয় যে না, এটা আমাদের ডেফিনেটলিভাবে জানানো উচিত, এবং আমার তো মনে হয় বোকা বোকা বলে কোনো কোশ্চেন হয় না, যে কোনো কোশ্চেনের একটা ভ্যালিডিটি থাকে, তো সেটা কোশ্চেন করাটা খুব ইম্পর্ট্যান্ট। হয়তো সবসময় আমাদের কাছেও, আমার কাছেও সবসময় সব কোশ্চেনের অ্যান্সার থাকে না, বাট কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওই কোশ্চেনের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা জিনিস আমরা অজানা,
হ্যাঁ, তো সেই জায়গাটা আমাদের খুঁজে বার করতে হবে। সেটা ভয় হতে পারে, সেটা ফ্রাস্ট্রেশন হতে পারে, সেটা অমূলক চিন্তা হতে পারে, আবার সেটা খুব ভ্যালিড রিজনও হতে পারে। তো সেই ব্যাপারগুলো যখন মাথায় আসবে, যখন সেটাকে যদি মনে হয় যে আমি ভুলে যাই, তাহলে লিখে রাখতে হবে। পরে যখন আমার অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে কাগজে লিখে নিয়ে আসে 1 2 3 4 করে, অনেক সময় 15টা কোশ্চেন। তো যতটা সম্ভব পসিবল সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হয়। তো সেরকমভাবেই আপনাদের যেটা কোশ্চেন করার জায়গা থাকছে তাদের সেখানে কোশ্চেনটা করুন। নিজেদের যদি খুব ভয় বা একটা খুব চিন্তা দুশ্চিন্তা তৈরি হতে থাকে, তাহলে একটা আপনার ডেফিনেটলি, আমি আগেও বলেছি যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সাইকিয়াট্রিস্ট দেখানো, এগুলো কিন্তু খুব একটা এসেনশিয়াল পার্ট। কারণ এটা একটা লম্বা প্রসেস, একটা লম্বা যুদ্ধ। এর মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে, পেশেন্টদের এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কাজ, এবং এই ফাইন্যান্সিয়াল বলুন বা ইমোশনাল বলুন, এই রেজিলিয়েন্স এগুলো তৈরি করাটা খুব দরকার। এবং ন্যাচারালি এগুলো যত ভালোভাবে প্ল্যান করা থাকবে, যত ভালোভাবে আমরা যেমন সবসময় বলি যে ইন্স্যুরেন্স করানোটা খুব দরকার। তো সেই জায়গাটাতে পৌঁছাতে হবে যাতে আপনাদের এক্সট্রা বার্ডেন যা সঞ্চয় সেগুলোতে যতটা কম সম্ভব হাত পড়ে, সেই জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এগুলো সবার ক্ষেত্রে হয়তো সম্ভব না, যাদের ক্ষেত্রে সেই রাজ্য সরকার সুবিধা রয়েছে, সবাই হয়তো সব একই জায়গায় বা খুব বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বা একটা খুব ভালো ইনস্টিটিউশন বা হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারবেন না অর্থের জন্য। তো তাদের জন্য যেখানে পসিবল, যেখানে ফিজিবল, ট্রিটমেন্টটা খুব জরুরি। এবং যেখানে যেখানে ক্যান্সার ট্রিটমেন্ট হয় সেরকম জায়গাতে ক্যান্সার ট্রিটমেন্ট, সেটা কোনো সরকারি মেডিকেল কলেজ হতে পারে, বেসরকারি মেডিকেল কলেজ হতে পারে, অন্যান্য একটা বেসরকারি সংস্থা হতে পারে। তো যেখানে ফিজিবল ট্রাস্ট হসপিটাল হতে পারে, সেরকম জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। তো সেই জায়গাটা কিন্তু প্ল্যানিং এবং তার অ্যালোকেশন এবং তার ইমপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই জায়গায় দাঁড়িয়ে ফিনান্সিয়াল এবং ইমোশনাল একটা প্রসেস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যান্সারের মতো একটা যে বিষয়, তাকে মোকাবিলা করার জন্য। তো এটা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানান। আমি সেটা নিয়ে পরবর্তী সময় আবার ভিডিও করার চেষ্টা করবো। এবং এইরকম ভিডিও আমি করতে থাকি, তো এগুলো আপনি লাইক করুন বা শেয়ার করে বাকিদের মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে দিন, যাতে তারাও এই ফাইন্যান্সিয়াল হোক, ইমোশনাল হোক বা কেয়ার গিভারদের যেগুলো নিয়ে আমি কথা বলছি, সেগুলো যাতে তারা শোনে এবং সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো নিয়ে তারা বুঝতে পারে এবং ক্যান্সার ট্রিটমেন্টের দিকে এগিয়ে যায়। নমস্কার।